নমস্কার। ফরাসি বিপ্লবের ইতিহাস জানার জন্য টেনিস কোর্টের শপথ আর বাস্তিল দুর্গের পতন এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। রাজা ষোড়শ লুই যখন দেখলেন যে ফ্রান্সের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে, ফ্রান্সের জনগণ বিদ্রোহতে নেমে আসছে, তখন এক প্রকার বাধ্য হয়েই তিনি জাতীয় মহাসভার বা স্টেট জেনারেলের আহ্বান করলেন। ঘটনাটা ঘটেছিল 175 বছর আগে, তখন স্টেট জেনারেল আহ্বান করা হয়েছিল। পরে 175 বছর পর পূর্ববংশের এই রাজা আবার এই জাতীয় মহাসভার অধিবেশন আহ্বান করেন। এই জাতীয় মহাসভাতে ফ্রান্সের 3টে সম্প্রদায় ছিল। 3টে সম্প্রদায়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায়ের মানুষই যোগ দিত। প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক শ্রেণী, দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ যে থার্ড স্টেটের মানুষজন, বুর্জোয়া শ্রেণী এবং কৃষক, শ্রমিক, তাদের মধ্যে ভোটদানের অধিকার ছিল প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি করে। ফলে প্রতিবারই যাজক এবং অভিজাত সম্প্রদায়েরা জিতে যেত এবং যে তৃতীয় সম্প্রদায় তারা হেরে যেত। ঠিক যখন ষোড়শ লুই এই সভার আহ্বানের জন্য ঘোষণা জানান 5ই মে 1789 খ্রিস্টাব্দে, তার ঘোষণার পরই অ্যাবেসিয়াস নামে একজন ব্যক্তি তিনি কী করেন, হোয়াট ইজ থার্ড স্টেট বলে একটি বই লেখেন। সেই বইতে তিনি থার্ড স্টেট দিকে বলেন যে তারাই হলো ফ্রান্সের প্রকৃত ক্ষমতার অধিকারী। ফলে ফ্রান্সের যে তৃতীয় সম্প্রদায় বা জনগণের অধিকাংশ অংশটা একটা নিজেদের মধ্যে নতুন আত্মবিশ্বাস পায়। রাজা যখন ষোড়শ লুই জাতীয় মহাসভার অধিবেশনের আহ্বান করেন 5ই মে, প্যারিস থেকে প্রায় 15 কিলোমিটার দূরের একটি শহর ভার্সাই, সেখানে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা কক্ষে স্থির করেন এবং আলাদা আলাদা ভোট, যেটা প্রাচীনকাল থেকে হয়ে আসছিল, তারই স্থির তিনি করেন। কিন্তু অ্যাবেসিয়াস এবং লাফায়েতের মতো বিদ্রোহীরা তারা কি করে, এই সভাকে প্রত্যাখ্যান করে। তারা বলে যে মাথাপিছু ভোটের অধিকার যাতে প্রদান করা হয়। এই যে জাতীয় মহাসভায় বা জাতীয় সভায় বা স্টেট জেনারেলে সেখানে মোটামুটিভাবে 1200-র উপর সদস্য ছিল, যার মধ্যে 600, প্রায় অর্ধেক সদস্য ছিল তৃতীয় সম্প্রদায়ের। এ দাবি রাজা মেনে নিতে পারেন। তাই তৃতীয় সম্প্রদায়ের মানুষজন মিরাবো এবং বিভিন্ন লাফায়েত এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা শুরু করে। রাজা জাতীয় মহাসভাকে ভেঙে দেয় এবং রাজা কী করে, তৃতীয় সম্প্রদায়ের যে কক্ষ, সেই কক্ষতে তালা ঝুলিয়ে দেয়। 20 জুন 1789 খ্রিস্টাব্দে যখন তৃতীয় সম্প্রদায়ের মানুষ গিয়ে দেখে যে তাদের গৃহটি, সভাগৃহটি বন্ধ, তালাবন্ধ, তখন অ্যাবেসিয়াস এবং মিরাবো, লাফায়েত এদের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে গিয়ে তারা শপথ নেয় যে যতদিন না পর্যন্ত ফ্রান্সে একটি নতুন সংবিধান রচনার জন্য সভা গড়ে উঠছে বা নতুন সংবিধান রচনা করা হচ্ছে, ততদিন তৃতীয় সম্প্রদায়ের ঐক্য অটুট থাকবে। এই সময় রাজা কী করেন, তৃতীয় সম্প্রদায়কে অবৈধ বলে ঘোষণা করেন এবং তাদের সভাকে অবৈধ বলে ঘোষণা করেন। লাফায়েত, মিরাবো এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, বিশেষত বুর্জোয়ারা, বিপ্লব ঘোষণা করে এবং এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। 23শে জুন রাজা তৃতীয় সম্প্রদায়কে অবৈধ বলে ঘোষণা করলে 27শে জুন তাদেরই বিদ্রোহের চাপে পড়ে রাজা মেনে নেয় জাতীয় মহাসভাকে নতুনভাবে আহ্বান করার জন্য এবং তাদের সকলের মাথাপিছু ভোটের অধিকার মেনে নেওয়ার জন্য। এই প্রথম ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জয় হয়েছিল।